রিয়া এসো 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 উর্মি তুমি ফাইলগুলো নিয়ে অফিসে যাবে আসছি এসো মামনি কেমন আছো তুমি আজই চলে আসছো ও আমার অ্যাসিস্ট্যান্ট তুমি আজ বিশ্বাস করো আমি আজই তোমাকে আনতে যেতাম তুমি চলে এসছো ভালোই হয়েছে কেমন আছো মামনি তুমি থাকো আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে প্লিজ বস আমি আসছি কেমন আছো সজীব? তুমি ভালো করে জানো আমি কেমন আছি। তুমি আমার উপর অনেক রাগ করে আছো তাই না? তোমাকে আমার জীবনে পাইনি এই কথাটা সত্য, বলতে পারো এটা আমার অক্ষমতা, দেখে থাকবো কেন? আর মানুষ যাকে ভালোবাসে তার উপর কখনো রাগ করতে পারে না। তুমি এখানে কেন এসেছো? তোমাকে দেখতে ইচ্ছে হলে মাঝে মাঝে এই পথ দিয়ে এসে তোমাকে দেখে যাই। আজ তোমাকে দেখতে ইচ্ছে হলো তাই চলে আসলাম। আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? দেখি রিয়া, তোমার কি হয়েছে? আমি ভালো নেই, সুখী নেই সজীব। প্লিজ রিয়া, তুমি কাঁদবে না। আমার জন্ম হয়েছে তোমাকে সুখী করার জন্য। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব। তুমি যদি সুখী না থাকো তাহলে আমার কাছে চলে এসো, তোমাকে আগের মতো করে ভালোবাসো। আমার একটা মেয়ে আছে সজীব। রিয়া, আমি তোমাকে ভালোবাসি, তোমার মেয়ে আছে, আমার কোনো সমস্যা নেই। ওকে নিয়ে আমরা একটা নতুন পৃথিবী বানাবো। আমি জানি তুমি খুব ভালো ছেলে, তুমি কখনো আমাকে ঠকাবে না, কিন্তু আমিও তো তোমাকে ঠকাতে পারি না। তুমি কোথাও চলে যাও, একটা ভালো মেয়ে বিয়ে করে সুখী হও জীবনে। রিয়া, আমি তোমাকে ছাড়া কোনো কিছু ভাবতে পারি না। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব। রিয়া,
ছেলেটি কে? ওর সাথে তোমার কি সম্পর্ক? কথা বলছো না কেন? তুই হাজবেন্ড রেখে অন্যের সাথে প্রেম করিস? বের হয়ে যা। মা, বাবা তোমাকে মারছে কেন? কিছু না, চলো। তাহলে বলুন, আমার এই পরিণতির জন্য দায়ী কে? সেদিন যদি আমার বাবা মা চিন্তা করতো যে মেয়ের জীবন শুধু ভালো খাওয়া পড়া, এসব বড় প্রাসাদে থাকা, গাড়ি চড়ে বেড়ানো, সব কিছুই সুখ শান্তি না, ছেলে টাকা পয়সাকে তারা বড় করে দেখেছে আর তার স্বভাব চরিত্র যাচাই করে দেখবার প্রয়োজন বোধ করেনি। আমাকে যদি অন্তত পক্ষে মাস্টার্সটা পাশ করার সুযোগ দিত, ম্যাট্রিকের সময় বিয়ের জন্য চাপ না দিত, তাহলে জীবন সম্পর্কে আমার অভিজ্ঞতা হতো। আমি আমার নিজের জন্য একজন ভালো সঙ্গী বেছে নিতে পারতাম। কিন্তু ম্যাট্রিক পাশ করার পর আমার বিয়ে দিয়ে দেয়। তখন আমি পৃথিবী সম্পর্কে, মানুষ সম্পর্কে একেবারেই অজ্ঞ। তাই মনে করি পৃথিবীতে মানুষ একা, কেউ কারো না। নিজের ভবিষ্যতের জন্য মানুষের নিজেকেই লড়াই করতে হয়। হ্যাঁ, জীবনের শেষ সময় পর্যন্ত লড়াই করতে হবে। আমি মনে করি এখনো সময় আছে। তুমি দেরি না করে সজীবের কাছে চলে যাও। আমাকে তুমি করে বললেন যে? তোমার মতো ফুটফুটে সুন্দর একটা মেয়েকে তারা তুমি বলতে পারে যাদের ভিতর প্রেম ভালোবাসা আছে, আর তারাই পারে তোমার উপর অত্যাচার করতে যাদের ভেতর আছে পশুত্ব। তাই বলি, তোমার চারপাশে এখনো সজীবের মতন অনেক ভালো ছেলে আছে যারা তোমাকে সারা জীবন ভালোবাসবে। সজীব ছাড়া আর কাউকে মিন করছেন? রিয়া, মানুষ পৃথিবীতে একবারই আসে, তাই প্রতিটি মুহূর্ত প্রত্যেক মানুষের জন্য খুব মূল্যবান। তাই যে তোমাকে মন থেকে ভালোবাসবে তাকে নিয়ে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করো, হাসো, আনন্দ করো, কান্নার দুঃখটা ভুলে যাও। আপনি আমার কথার উত্তর দেননি কিন্তু। তুমি অবশ্যই বুঝতে পারছো সজীব ছাড়া আমি কাকে মিন করছি। আমি বুঝতে পারছি। যাই হোক, ধরেন আমি আপনার কথা মতো একটি ছেলেকে বিয়ে করলাম, কিন্তু আমার সন্তান কি বলবে? লোকটিকে আমি কি উত্তর দেব? সে জানে তার বাবা রাখি, আর সজীবের মতো একটা নিষ্পাপ ছেলেকে আমি ঠকাতে পারবো না তো। তাছাড়া একসময় হয়তো অনুভব করবে যে আমি কি একটা মেয়েকে বিয়ে করলাম, যে 10 বছর অন্য সংসার করেছে, যার একটি বাচ্চা আছে। মানুষের মনের পরিবর্তন হতে পারে না, হঠাৎই তো স্বাভাবিক। আমি যে ভুল করেছি সে ভুলের মাসুল আমাকেই দিতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত। আমি আসি। তুমি যেতে চাচ্ছ? হ্যাঁ। আমি তোমাকে এভাবে যেতে দেবো না, এভাবে শেষ হয়ে যেতে দেবো না। আপনি আমার হাতটা ছাড়ুন। আমার বাচ্চার জন্য হলেও আমাকে আমার হাজবেন্ডের সংসার করতে হবে, আপনি ছাড়ুন। দেখো দেখো, বাচ্চার জন্য তোমাকে বাঁচতে হবে, কিন্তু রাকিব ছাড়া অন্য কাউকে না কাউকে তোমাকে বিশ্বাস করতেই হবে। আপনি যদি আমার হাতটা না ছাড়েন তাহলে কিন্তু আমি চিৎকার করবো। রিয়া, রিয়া, তুমি জীবনে
পাতাবাহারি থেকে গেলে, ফুল হয়ে সুবাস ছড়াতে পারলে না। হ্যাঁ, হ্যাপি বার্থডে। রিয়া, মানুষ পৃথিবীতে একবারই আসে, তাই প্রতিটি মুহূর্ত প্রত্যেক মানুষের জন্য খুব মূল্যবান। তাই যে তোমাকে মন থেকে ভালোবাসবে তাকে নিয়ে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করো, হাসো, আনন্দ করো, কান্না দুঃখটা ভুলে